ডায়াবেটিস রোগী যদি থাকেন এরারে যে কোনো সময় আউরি সালাই না অসুবিধা হয়, বেসময় ঘুম ভাঙ্গিলে এরার ঘুমে ধরে না। তুমি বাজার তো নিয়ে আইসো আন্দায়, তুমি এখন ডালিম মৌসুমি খরায় মাই তোলা খাইলা বলে বাবারে কিতা লাগি চালাইলে আমার রাইতার ঘুমে ধরতো না। এই সময় চালাইবার দরকার না, কারণ এরার অন্য এফেক্ট আই যাব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই জোয়ান মাঠ দাঁড়াইয়া দেখছেন, মাই ঘুমাই গেছেন। চিন্তা করলে এখন যদি আমার মাইরে চালাই আমার মায়ের কষ্ট হইব, আর যদি আমি গিয়া ঘুমাই যাইতে তোরা বাদে মাই সজাগ হইবা, আমার মা সজাগ হইয়া আবার পানি চাইবা, মার কষ্ট হইব, আমার ঘুমে কমাইত না। আমার বুজুর্গণ বাইরে জোয়ান হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মা জননীর দ্বারা বই রইছে, মনের মধ্যে আইলো সামান্য পরে আমার মা ঘুমতনে জাগ্রত হইবা, আমি জন্ম নিয়ে মারে পানি খাওয়াই আমার বিছনায় ঘুমাই যাইম। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঠান্ডার মাঝে মার দ্বারা বই রইছ, অর্ধেক রাইত হইছে কিন্তু মা জননীর ঘুম তো ভাঙ্গে না। মনের মধ্যে আইলো সামান্য পরে আমার মা ঘুমতনে জাগ্রত হইবা, আমার মারে আমি পানি খাওয়াইয়া ঘুমাইমু। এইভাবে দেখা যায় রাইত অতিবাহিত হয়, কিন্তু মা জননীর ঘুম তো কোনো সময় ভাঙ্গে না। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বড় চিন্তার মধ্যে পড়ে রইলা, আল্লাহ আমার মায়ে পানি চাইছ, রাত্রে এশার নামাজের পরে পানি চাইলা, আমি বাইজিদ বুস্তামি পানি আনতে দেরি হইছে, এখন পানির জায়গায় রইছে, আমার মা এখন ঘুমাইছ, আমার মারে আমি পানি খাওয়াইতাম পারলাম না। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার পানির গ্লাস বাইছাইন, একবার মা জননীর মুখ বাইছাইন, মাই গো ও মা তুমি জমিনও পানি চাইলাই, আমি পানি আনতে দেরি হইলে এখন ঘুমাইলাই, এখন তোমার জাদু কিভাবে তোমারে পানিটা খাওয়াইতাম। সমস্ত রাত মা জননীর দ্বারা হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বই রইছেন। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ও বান্দা ঘুমতনে নামাজ পড়লো, ঘুমতনে উঠিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়িলাও। বাইরে নামাজি মানুষের আজানের শব্দ শোনার লগে লগে তাহাজ্জুদের সময় অটোমেটিকলি জমিনে ঘুমটা ভাঙ্গে নানি। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মার ঘুমটা ভাঙ্গিল। ঘুম ভাঙ্গার পরে বুঝিলাইছ আমার মাথার দ্বারকে যেন লড়াচড়া করতেছ। মায় ফরমাইন আমার মাথার দ্বারকে রে, বলে মা গো তোমার দ্বারো আর কেউ নাই, তোমার কলিজার টুমা জাদুমণি বাইজিদ তোমার মাথার দ্বারা বই রইছে। বলে ও বাবা বাইজিদ তুমি আমার মাথার দ্বারো কোন কারণে আইলাই আমারে হইলাও? বলে মা গো আমি তোমার দ্বারখানো আইছি সামান্য কামে। বলে কোন সময় আইছো? বলে সামান্য আগে। ও সময় মার জান মায় দর্শন আঞ্জা করিয়া ও বাবা বাইজিদ তুমি আমার দ্বারখানো আমার বুকু তাইয়া ঢুকো। মায় আঞ্জা করে ধরছো, ধরার বাদে দেখো জাদু বাইজিদের সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা। বাইরে মায় ফরমাইন ও বাবা বাইজিদ তোমার সমস্ত শরীর বরফের মতন কোন কারণে ঠান্ডা হইল রে বাবা? কোন সময় আইছো? বলে মা গো তুমি এশার নামাজের পরে পানি চাইছো, আমি পানির দূর তো নিয়ে আনলাম, আনার সময় দেরি হয়েছে, আইয়া দেখলাম ঘুমাইছো। আমি চিন্তা করলাম যদি তোমার এই ঘুম তো নিয়ে আমি জাগ্রত করি তুমি মার কষ্ট হইব, কষ্ট না হওয়ার লাগি আমি তোমার দ্বারা বইলাম, তুমি যে সময় খোঁজা করিবা পানি খাওয়াই আমি যাইব। ও মা এই পানির কারণে ফজর পর্যন্ত তোমার দ্বারখানো আমি বই রইলাম। বাইরে জাদুর হত্যা জেমলে মায় শুনছ আঞ্জা করে দরিয়া ফরমাইল বাবা বাইজিদ সামান্য পানির কারণে
সমস্ত রাত ঠান্ডার মাঝে মায়ের দ্বারখানো বই রইছ রে বাবা। ও বাবা বাইজিদ, আমি মা কমলুড়িয়া সমস্ত রাত আর আমি ঘুমাইলাম, আর আমারে পানি খাওয়ানোর জন্য ঠান্ডার মাঝে সমস্ত রাত তুমি বই রইলাই, একটা বার আমার দ্বারখানো আও। মায় আঞ্জা করে ধরি আল্লাহ দরবার দোয়া করি নাই আল্লাহ, আমি বাইজিদর মায় তোমার দরবার দোয়া করি, আর আমার বাইজিদের সামান্য পানির কারণে একটা রায় তারা আমার বিছনারে হারাম করে লাইছ। ও মাবুদ আরহামুর রাহিমিন, আমার জাদুমণি ঠান্ডার মাঝে বই রইছে, সমস্ত রাত ঠান্ডা রইছে, আমি বাইজিদর মায় হইয়া আমার জাদু বাইজিদ রে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাইলাও। সুবহানাল্লাহ। মায় এমন দোয়া করছেন, হযরতে বাইজিদ বুস্তামি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করেন, এমন ইবাদত করছেন, ইবাদত করতে করতে আল্লাহ জমিনের মধ্যে হযরতে বাইজিদ বুস্তামি রে সুলতানুল আরিফিন বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার কথা জমিনে কোনো সময় উল্টাইও না। মা বাবা যদি তখন তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই, তোমার মা বাবার ইজাজত লইয়া গরতনে বাইর হইও, তোমার মা বাবার হইয়া গরতনে বাইর হইয়া যাইও। মা বাবা তোমার জন্য দোয়া করবা, আল্লাহ আমার জাদুমণি রাজ্যের সবর তলে বাইরর, আমার জাদুমণি গাড়ি মোড়া যাইতো, খাটলি ছড়া জমিনও যাইতো, আমার জাদু শিলচর টাউনও যাইতো। আমি মায়ের দোয়া করি আর আমার জাদুরে কোনো মুসিবতের মধ্যে ফেলাইও না। বাইরে অনেকর মা নাই, অনেকর বাবা নাই, যাবার সময় মা বাবার কবরের দ্বারও যাইও, কবরের দ্বারও গিয়া জিয়ারত করিয়া কইও মা গো আমার ভাই খুশ হয়ে যাও, তোমার জাদুমণি আমি শিলচর যাইয়ার জিয়ারত করার লগে লগে মুর্দার রুটা খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, বাইরে পর্দার উপরে জমিনের সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গণ পর্দাং মা বলি যারা আছো, সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেটাইনদের জন্য হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। আর মা বলি যারা আছো, সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। হন সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়াল, মা বইলগুলোর কথার আগে আল্লাহ জমিন ও কোরআন শরীফে আমরার কথা আল্লাহ ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জমিন আমার ইমানদার বেটা মানুষ যারা আছেন তাদের কইও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের যে চক্ষু আছে এই চক্ষু গোলারে জমিন তারা নিম্নগামী বানাইতো। ও নবী তুমি ইমানদার বেটাইন ধরে কুল্লিল মুমিনিনা, ইমানদার বেটা মানুষরে হইও তারা চোখ যে দুইটা আছে এই দুইটা চক্ষুরে তারা নিচে দিয়ে ডাবাই রাখতো। হও না সুবহানাল্লাহ। কোন সময় এখন যদি হাইলাহান দিয়ে মাটি জুড়ি পয়েন্ট গিয়া ও ফাঁকির বাইর টুকটুকিয়া লাইয়া কই বলে চা ভরি যাক, আচ্ছা না আইয়াও তো শূন্য তুলে দিব ঘুরে দি ইনো না, আপনি হাঁটিয়া দাঁড়ায় অথবা উবাদ এই সময় আপনার আগে দি কোনো মেয়েলোক যাইতরা, মহিলা মানুষ যাইতরা, আখতার দেখে লইছো, দেখার লগে লগে খল্লা তুলে দি দিলাইতে। মাত বোঝা গেছেন? বেটি মানুষ যাইতরা, আখতার দেখে লইছো, খল্লা তুলে দি দিলাইতে, ও শেষ আরিবা চাইতায় না। ও আয়াতর তফসির আনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ভুলবশত যদি মানুষ হাঁটিয়া যাইতে বা উবাদ কোনো বেটি মানুষ যায় আর ভুলবশত যদি একবার ওলা চাইলায় তার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইব নি। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী আটিয়া যাওয়ার সময় তো এমনিতেও একজন মানুষ সামনে পড়বো না পঞ্চায়েত, দেখার লগে লগে যদি চক্ষু নিচেরি ডাবাইলাও ই বেটার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইতো না। এখন না সুবহানাল্লাহ। আর তোলা বাদে যদি আবার নেউলোর দুইতে উগি মারো কথা গিয়া তো এই চকুরে আল্লাহ কিয়ামতের দিন দুজখর আগুনে ফেলাইব। মাত বুঝাইছে, ওটার নাম হইল পর্দা।
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী, তুমি ইমানদার বেঠাইন তোরে জানাই দেও তারা জমিনও কিতা করতো, তারা শরমগার হেফাজত করতো। কও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত হল তোমরা যদি জমিনত দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত হল কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে কোনো ডর ভয় নাই। ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইমু। সুবহানাল্লাহ। জবানের হেফাজত কিতা বলে মিছা মাত মাতিতাম না। বাইরে জোয়ান এই জমিল মিছা মাত হইল, জমিল যত কবিরা গুনাহ আছে সারা গুনাহ তলে বড় গুনাহ হইল মিছা মাত মাতা। মিছা মাত হইল গুনাহ হলোর মা, উম্মুল কাবাইর। যত কবিরা গুনাহ আছে সারা গুনার মা হইল মিছা মাত মাতা। আমরা তো সেকেন্ডে মিছা মাত মারতাম পারি, কোনো ট্যাক্স দেওয়া লাগে না, রিচার্জও ভরা লাগে না, লাগে নি? কোন রিচার্জও নাই, কোন এমবি লাগে না, কোনটা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়ে আল্লাহ দিলাইছেন। বান্দা মিছা মাত মাতো কোনো বেড়া নাই, কিন্তু গুনাহ কবিরার মধ্যে সবচাইতে বড় যে গুনাহ এটার নাম হইল মিছা মাত মাতা। বাইরে মিছা মাত মাতিও না, মিছা মাত মাতিলে তোমার ক্ষতি হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দুইটা জিনিসে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমরা রে কইলাও? আমার নবী ফরমায়, যে মানুষে জমিনের মধ্যে মিছা মাত মাতে এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। কোন কারণে? আল্লাহর বান্দায় মিছা মাত মাতিব, এই মিছা মাত মাতার কারণে আল্লাহর বান্দার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। নাউযুবিল্লাহ। আর ইনশাআল্লাহ মিছা মাত মাতিমুনি ইনশাআল্লাহ, আর আমরা মাতিতাম না। আল্লাহ মাফ দিতা বললে যদি এক দুইবার মাতিলেই আল্লাহ মাফ দিত না। আজ তো আমরা হুশ করতাম যে আমি মিছা মাত মাতিলে আমার মুখতনে দুর্গন্ধ বাড়ইব, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আমারে ছাড়িয়া যাইবা। আর আল্লাহর রহমতের ফেরেশতা যদি ছাড়িয়া যায় তে কোন সময় আমার উপরে মুসিবত আই যাইতে পারে, খেয়াল করা লাগবো ভাই। এরাই ধরইবনি অত হেরান হইয়া আপনার আওয়াজ হয় সে এক দুইটা মাথান লইয়া যাইতে না, অত লম্বা কিসা অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। আমি এই শর্ট কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করিয়া, ঠিক আছে না? বলছে এহারে গরু হিসাবে আজ বুঝাই দিয়া। আমার বুজুর্গণ, আরেকটা জিনিস আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসে কইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে বাড়ির মধ্যে মহিলা কাপড় পরিধান করেন, মাথার কাপড় নাই, চুল বার করিয়া আটিবা, এই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবাই, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই। জোরে কওনা নাউযুবিল্লাহ, আর জোরে কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। সলমার মাথার কাপড় নাই, গোর বেঙ্গায় মাথার না দেবে, ঠিক কিনা করতো? ঠিক আছে না? হে বুধু ভান না, ইনো বেঠির কোনো দুইশ নাই। তো শেষ শেষ না? ইশারায় খাম হয়ে যেত। এখন জামাই দারো বাদ বেঠির মাথার খবর নাই, ইনো বেঠির দুইশ আছে নি মাথো না? এ তো আস্থা মানুষ গোর বেঙ্গা হইয়া বেঠির হে কোনটা কইতো না।
এর কারণে এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানো কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দায়ুস কোন মানো আমরা রে কইলাও। আমার নবী ফরমায় যে বেটায় তার বেটিরে শরীয়তর পর্দার ভিতরে রাখতে পারে না ও বেটার নাম হইল দায়ুস। আর দায়ুস যখন জমিন তলে মারা যাইবা এই দায়ুস আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেটির কোনো দোষ নাই। ফোন করিয়া কইব ওরে মা খাফর লাগাইলাম আমি আইয়া মেলা যাইব গিয়া মৌত কি কোয়া দেখিলেইবা যেমনে খেসি তো সর তুলিয়া এটা বক বেটাইতে পালসারের করে আপনার মায়ের তা হইন নানি মাতই না সরুথা ঘুম লাগাইয়া কইবা আম্মা ওকে উঠি যাইতে তোরা খেয়াল করিয়া তাই না খানো যাইতরা। বেটির কোনো দোষ না, ঘর বেঙ্গার দোষ। হাজার হাজার বেটাইতে দেখতরা খারাপ পারায় বেটিনতে আজ কইবা গরু আইয়ালে কইবা দেখনি তুমি যে নিটলাই আজ মোল্লায় কইছে। এর কারণে হুশরিয়া মুসলমান আজ এখানে হক মাত মাতিয়া যায়, ঠিক আছে না? এর কারণে মা বই নকলো আর এই এলাকার এই মাইকর আওয়াজ যতক্ষণ যার এই এলাকার বেটি না একজন উইবা দিতে পারতাম পারবানি। গর বেঙ্গা কইলে কইবা না এদিন করিমঞ্জন নজরুল ইসলামে না করছে। ভাই গতবার শুনাই তো আমি হসুদর মহাজ যাইয়া দেখছি লাড্ডু ইয়া গিয়া বেটি পড়ছে। বেটি এখানো সাবাল এখানো সরকুমার এখানো বুঝো হদারো গিয়া গাড়ি থামাইয়া হয়েছে মরসই না আসেন তোরা দেখি বাদে দেখছি মরসই না গিয়া হলো মাইক হয়েছে বলে যাও শুনাই চলের মুস্ত বুঝেছেন। এটা আমরা খেয়াল করা লাগবো। গাঁর মানে ধরা লাগবো, গাঁর মানে ধরা লাগবো তোমার হামসায়া। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাড়ির রাখাল যাই না সৈনরে আল্লাহ প্রশ্ন করবে হে বান্দা তোমারে 15 জনের মুরব্বি আমি বানাইলাম, তোমারে 17 জনের বিট অফিসার বানাই দিছিলাম, তোমার টার্ম তোমার সময় তোমার বাড়ির কি দায়িত্ব তুমি আদায় করছো হইলাও। হামসায়ার মুরব্বি যাও যাই না তো হুশরিও আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা তুমি 21 বছর রাজ্য সফর হামসায়ার মসজিদের প্রেসিডেন্ট আসলাই, তুমি 27 বছরের সেক্রেটারি আসলাই, তোমার আমলের সময় মৌত কি কুয়া দেখাত গেলা কেনে বাতা দিলাই না। কাইলা হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব তোমার দিতে লাগবে। এর কারণে আইন বানাও। শিলচর বখরা ফার এক জায়গা বোয়ালজুরের হদারও দেখছি মসজিদের ওয়াল লেখা ফুড়ি বাগিয়ে যাইতে 10,000 ভাই আর বাগাইয়া হুয়াই আনিতে 5,000। এর বাদেও একটাইতে পাত্রা না। ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আইন বানানোর কারণে মিস কল আবুইটা এমনি পানি হইয়া গেছে। এখন নাই এলো বলো কোনটা নাই 18-এর আগে যাওতে লাল করো, ঠিক আছে না? কাল সারিও যে আবার ধন্যবাদ দিছি, গতবার ধন্যবাদ দিলাম কতক্ষণ তুমি ধন্যবাদ দিয়ে রাখে আইলা বলে তোমার কিতা হয়েছে। আমি আমার কিতা অধিকার নাই তাই না? আমার মুখ্যমন্ত্রী নাই ওলা একজন বালা মুখ্যমন্ত্রী ভাইটা খানো আল্লাহ হেফাজত করো। এই আইন বানাইছেন আমি তাহলে সমর্থন করিয়া, তবে 23-এর আগ পর্যন্ত সারিয়া দিতরা সারতা এটা মাঝে মাঝে একটা উয়া মৌটে ধরো। খাসলত আমরারও তো বাদ আছে 13 বছর 14 বছরের কুড়ি বিয়া দিলে রায় বাপে এর বাদে খালি ডাক্তারের কাছে দৌড়ানি চকলেটে দুই করে খেয়ে দিলে হরুতারে এগুলো হরুতারে ঠাই হারিয়া মুখ হারাই দিব। বুধবাই তো কিতা চাই। এর কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে আইন বানাইছে আমি তার ধন্যবাদ জানাইয়া, ঠিক আছে না? কঞ্চাই হয় বেটিন 18 বছরের আগে একদিনও বিয়া দিবাই না, তেও বেমার আজারও কম থাকে, ঠিক আছে না? আর হজরতেও 20 বছরের আগে না কিছু পয়সা করে মাল বানাও খালি বাপর হোটেল এলাই হোটেল বাজে নাইর দায়িত্ব হইব বাজি টমটমর পয়সা দেও লাগাই তো চড়ানি বিয়া করতে পারছো বউ নাইয়ের বিয়া যাইতে মিঠাই পয়সা দেওয়া লাগবো নি কি যা তো রান্ধইতে খারবা তে বিয়া বাদ দে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষের জমিনে পয়সা নাই চলবার কোনো উপায় নাই দুর্বল মানুষ এই মানুষের জমিনে বিয়া করিও না বন্দা নফল রোজা ধরো আল্লাহ তোমারে সওয়াবের মালিক বানাইবা না সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ আর এই পরিমাণ ক্ষমতা নাই বউ রাখতেও পারতাই না শরীয়তের ভিতরে চালাইতে পারতাই না তুমি খালি রোজা ধরো হইব দেখ না নি মুল্লাই উপাস মারাইতো বেটি না দেখি আল্লাহর উপাস মারাইতো না না নবীজি বলছেন রোজা ধরো রোজা ধরলে তো নাই কিছু হরব ঠিক আছে না ঠিক আছে না খারাপ বানায় আজান কয়টায় ভাই সাহেব 7টায় না আবই তো আবই তো তেদুরা দর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আর মিডিয়া রইছেন নি এক দুইজন তাহলে আইও ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইলা দর্শন বললে মানতাম না জোরে বলা লাগবো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله নবী আসেন কানে শুনলাম চৌকে মুরা দেখলাম নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিওলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লজ্জাশীলতা হইল একটা ঈমানের অঙ্গ আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে ঈমান আছে রে ঈমান থাকবো আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই ওয়াল ঈমান ফিল জান্নাহ আল্লাহর জান্নাত জায়গা পাইবাই কোনো অসুবিধা নাই এর জন্য বাইরে জওয়ান বাড়ির মধ্যে পর্দা রাখতে লাগবো এলাকার মধ্যে পর্দা থাকতে লাগবো যে এলাকার মধ্যে পর্দা আছে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় জোরে হন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আরেকটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়ের নাম হইল যাকাত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা
ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, যারা জমিনের মধ্যে সোনা এবং রূপা ব্যবহার করেন, স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে রাখেন, সোনা এবং রূপা আপনার লগে রাখেন, ব্যবহার করেন, তারা কিতা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে না, কিন্তু যাকাত আদায় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ আমি আল্লাহ দিলাম। এর কারণে বাইরে জওয়ান, আল্লাহ জমিনও তোমার দনের মালিক বানাইলা, মালের মালিক বানাইলা। তোমার মাল হালাল হইতে হইলে জমিনের মধ্যে মালের যাকাত আদায় করো। বাইরে জমিনের ঋণ বাদে আল্লাহ তোমারে যত ধন সম্পদ দান করছেন, এটা সম্পদের যাকাত তুমি আদায় করতে লাগবে। যাকাত আদায় করা হইল আমাদের জন্য ফরজ নানি। মালে নিসাবর মালিক ঋণ বাদে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা সম পরিমাণ যদি পয়সা আমার কাছে থাকে, তাহলে আমার উপর যাকাত দেওয়া আপনার ওয়াজিব হইব। এই মালে নিসাবর মালিক বনে যায়, ঋণ বাদে 7.5 তোলা সোনা বালা করে হনিয়া যাও, আর 52.5 তোলা রূপা সম পরিমাণ ধন সম্পদ যদি বন্ধা তোমার কাছে থাকে, তাহলে জমিনের মধ্যে আপনি যাকাত আদায় করা লাগবো। এখন কি যাকাত? যাকাতর আরেকটা মাসলা আছে, যে কোন সময় যাকাত দিলে তোমার হবে না, পূর্ণ বছর তোমার ঘুরাইতে লাগবো। এই বছর যদি প্রথম রমজানুল মুবারক মাসের মধ্যে যাকাত দেও, আগামী রোজা মাস আবার পরে পুরা বছর হইব। যাকাতর মাসলা হইল পূর্ণ বছর ধরিয়া 1 বছর হইতো। বছর পুরার পরে যে পরিমাণ পয়সা থাকবো, ও পয়সা আয় পয়সা রে 40 ভাগ করবাই বন্দা, 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিবাই, ওটার নাম হইল যাকাত। এখন সারা বছরে আপনার মনে করেন 100 টাকা বাঁচছিল, 100 টাকার যাকাত কত? 100 টাকার যাকাত হইল 2.5 টাকা। বাইরে জোয়ান যদি 2.5 টাকা তুমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাত আদায় করিলাও, তোমার 97 টাকা আটানা হইল তোমার জন্য হালাল। আর যদি 2.5 টাকা যাকাত দেও না, এই 2.5 টাকার কারণে বাকি 97 টাকা আটানা হইল তোমার জন্য হারাম। 100 টাকার মাঝে 2.5 টাকা হইল তোমার যাকাত। বন্দা 1000 টাকার মাঝে কত বলে? 1000 এর মাঝে 25 টাকা, 1 লাখের মাঝে 2,500 টাকা। বন্দা যদি বছরের মধ্যে 1 লক্ষ টাকা তোমার আয় থাকে, মাত্র 2500 টাকা আল্লাহর রাস্তা তুমি দিয়া দিলাও, যাকাত আদায় করিলাও, তোমার 1 লক্ষ টাকা জমিনও হালাল হইব। আর যদি 2,500 টাকার মায়া ছাড়ো না, তোমার বাকি 97,500 টাকা তোমার জন্য হারাম। যে বন্দা জমিনও মালের যাকাত আদায় করে না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বন্দা আমার যাইবা কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো বাইর হইবাই, আল্লাহর হুকুম হইব তোমার পিছনে অজগর সাপের মতন বিরাট বড় সাপে তোমারে আক্রমণ করব। কোদাম আরম্ভ করবাই, রাজ্য সুপুরের জমিন নাই, তোমার হাইলাকান্দির জমিন নাই, বরাকর জমিন নাই, আসামের জমিন নাই, ভারতের জমিন নাই, হাসরের ময়দানো বাইর হইবাই, তোমার পিছনে বিরাট বড় অজগর সাপে কোদাম আরম্ভ করব। বন্দায় দৌড়াইবাই, কিন্তু সাপের সামনে তোলে বাঁচিয়া যাওয়া সম্ভব হবে না। আমার নবী ফরমায়, যাবি বা থানে তোমার সাপে ধরব, উষ্টা খাইয়া গিয়া ফলবাই, সাপের সমস্ত শরীরের মধ্যে বেড়ি দিব, বেড়ি দিয়া তোমার গালের মধ্যে কামড় মারব, রক্ত বাইর হইব, বরণের মতন বেদনা হইব রে ভাই, লড়িতায় ফাড়তায় নাই, আবার ও গাল মারব, ও গালের বেদনা কমব, ও গাল বেদনা হইব, আবার ও গাল কামড় মারব। আল্লাহর বন্দায় জানাইব, সাপ আজ হাসরের মাঠে আমি বড় উভয় সংকটের মধ্যে আছি, বড় মুসিবত আছে। ও সাপ, তুমি কোন কারণে হাসরের ময়দানে আমারে তুমি জুলুম অত্যাচার করিতেছ? আল্লাহর হুকুম হইব, সাপের জবান খুলে যাইব। ওই সময় সাপে জানাইব, বাইরে আমি হাসরের ময়দানের কোন সাপ নাই, আমি হইলাম তোমার লালা SBI এটিমর মাল,
আমি তোমার সিন্ডিকেট ব্যাংকের পয়সা, তোমার এসবিআই ব্যাংকের পয়সা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পয়সা, ও বাইরে তুমি জমিন মালের জাকাত আদায় করলাই না, তুমি এসবিআই জনে তুলিয়া নিয়ে পাঞ্জাব ব্যাংক তৈলাই, তুমি সিন্ডিকেট ব্যাংকের মধ্যে পয়সা রাখি দিছ, আল্লাহর রাস্তার মধ্যে খরচ না। আমি তোমার মালের জাকাত আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সবর সুরত বানাই দিছ, আল্লাহর বিচারের আগে এইভাবে তোমার সঙ্গে আমি জুলুম অত্যাচার করব। এর কারণে আমার বুজুর্গ, আমার জুলাতে অনুরোধ, আপনি বৎসর ফুরিয়ার লে আলী মখলুর সঙ্গে পরামর্শ করিয়া তোমার মালের জাকাত আদায় করিলাও, আল্লাহ সারা মাল তোমার জন্য হালাল বানাইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রইবনি খালি পয়সা নাই, গুয়া গাছের জাকাত আছে। এখন কই ভাই গুয়ার তো দাম বাড়ি গেছে, বাইরে সুপারি আছে 40 ভাগ করে 1 ভাগ দেওয়া লাগবো, বন্ধু দান আছে 1 ভাগ তুমি দেওয়া লাগবো, দেন নানি এটা সারা দিতাই তোমার সমস্ত মাল হালাল হইব। যদি বন্ধে জমিনের মধ্যে জাকাত আদায় করে না, মন্দার জীবন তার জন্য বরবাদ হয়ে যাইব। আরেকটা মাথায় আমি কইলাই, এই জমিনের মধ্যে একটা জিনিস হইল সুদ। খালি পয়সা দিয়া ব্যবসা করার নাম সুদ নাই রে, বিভিন্ন ধরনের সুদ আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিন আমি আল্লাহরে ডরাও, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদি কারবার সমস্ত ত্যাগ করিলাও, বন্ধ করিলাও, ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বকায়া সুদি কারবার ছাড়িয়া যাও, তাহলে জমিনের মধ্যে তুমি দেন প্রকৃত মুমিন মুসলমান হইবাই। হন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিনও একটা জিনিস আছে, তার নাম হইল বন্ধন। খারাপ পাই না, বন্ধন হইল সুদ, ইগু হইল সুদ। আরেকটা বার হইছে আপনার এসএসজি না কিতা হইল, তা বার হইছে না শিলচর এলাকার মধ্যে আরেকো বার হইছে, আমি গতদিন হইয়া আইছি। এটা সারা সুদের লগে সম্পর্ক, আর যদি সম্পর্ক হয় না তাহলে পর্দার খিলাফ করলায় বেটি মানুষ যাইবা, আরেক জোয়ান বেটার সামনে যাইবা পর্দার উল্টা করলায়, এটা সারা হইল হারাম, এটা সারা হইল গুনাহ কবিরা। আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ, এটা সারা তরে আমরা বাঁচিবার তৌফিক দান করো, সারাই আমিন। এরাই দ্রইবনি সাবহত, এটা বলে যদি কেউ লইলায় তে কোনো বেড়া নাই, তবে হুনার বাদে এখন শাড়ি দিতে হবে। হ্যাঁ না না, এখন মানে কইনি আল্লাহতে গরিব বাঁচি থাকিলা চেয়ার মরি। আল্লাহর কাছে দোয়া করো, নমাজ পড়িয়া খো, আল্লাহ আমারে বাঁচিবার একটা উপায় করিয়া দেও। বাইরে নমাজ পড়িয়া দোয়া করিও, ফজরের নমাজ পড়িয়া, এশার নমাজ পড়িয়া আল্লাহর কালাম তনে সূরা একটা আছে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসা। এইভাবে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যাও বান্দা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই, আল্লাহ গায়ব তলে তোমার সাহায্য করিলাই বা হন সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ আমরা অনেক মা আছেন, অনেক মা নাই, অনেক বাবা আছেন, অনেক বাবা জমিন নাই। তোমার মা বাবাই কইতেছেন, ও জাদুমণি তুমি মসজিদের ওয়াজ গেলাই, একটা বার আমি মাই লাগি কোন কারণে দোয়া করাইলাই না। বাইরে জোয়ান মায় তোমার জন্য জমিন কষ্ট করলা, মায় তোমার জন্য জমিন কষ্ট করলা, সন্তান বেমার পড়ে, সন্তান যখন জমিন বেমার পড়ি যায়, সন্তানের মায়ের কারণে মায় নাকর ফুলটা বার করিলেন, বার করিলেন, মায় নাকর ফুল বার করিয়া মসজিদের ইমাম সাহেব হামলা করুন, ও মসজিদের ইমাম সাহেব আমার জাদুর বেমারে ধরছে, আমি অনুরোধ করি আর নাকর ফুল নিয়ে খতম করিয়া দোয়া করো, আল্লাহ আমার জাদুর বেমার খান আল্লাহ ক্ষমাইতা। বাইরে তোমার মায়, তুমি জমিনও বেমার আসলাই, সারা রাত তোমার মা বাবা জমিনও ঘুমাইছিল না,
সন্তান বেমার পড়লে মা বাবা দাঁড়তা হয়, কোন সময় বাবা ঘুমাই যায়, কিন্তু জনম দুঃখী মা কোন সময় ঘুমায় না। সন্তান ঘুমাই যায়, মায়ে জাদুর কপাল চুমা দেয়নি, গালের মধ্যে চুমা খায়। ও জাদুমণি বেমার কমছে নি? একটা বার আমি মায়ের মুখ বাই ফিরিয়া চাইলাম, বাইরে ও মা, অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অন্ধকার কবরের গাড়াত পড়ি রইছ। এলাও তো জোয়ান আছেন, ছোটওয়ালা মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আছেন নানি। আমি বাংলাদেশ গেলাম, হজতনে আবার বাদে আমি গেলাম, ওয়াজর বাদে আমি খানি আরম্ভ করলাম, বাড়ি থাইলাম। এক ব্যক্তি কইলা, ও মাওলানা নজরুল ইসলাম, আপনি আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। কইলাম, বাইরে তোমার বাবার কি সমস্যা? আমার কইলাম, আল্লাহর বন্দায় হাত ধরিয়া কইল, হুজুর আপনি ভারতের হুজুর, আমি অনুরোধ করি কইয়া, আমি ইউটিউবের মধ্যে দেখছি আপনি মা বাবার ওয়াজটা বেশিরভাগ করেন। আমার মনের দুঃখ, আমার 5 মাস অথবা 5.5 মাসের সময় আমার বাবা দুনিয়া তুমি বিদায় নিছ, আমার বাবার জমিন দেখা আমার সম্ভব হইছে না। এলা বহু জোয়ান আছে, জমিন আবার 2-3 মাস আগে বাবা জমিন তলে মারা যায়, জন্মর 2 মাস 4 মাস বাদে মা জমিন তলে মারা যায়। বাবা মারা যায়, সন্তানের দ্বারো মা বাবার কথা কইলে দাউ দাউ করিয়া কলিজাটা গুঞ্জলে। যখন ঈদের দিন আয়, দুনিয়ার মানুষেরা বাড়ির মধ্যে হামদেশ বানায়, ফব বানায়, কিন্তু সন্তান মা বাবার কবরের দ্বারো যায়, কবরের দ্বারো গিয়া জমিল কান্দে। ভাই ভাই জমিল মানুষ তোর দিল খুশি পালন বত্রা, আই জমিল নাই অন্ধকার কবর ঘুমাইলাই। জাদুমণি দোয়া করে, আল্লাহ আই যে তোর দিনের খাতিরে আমার মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দো সারাই ঘুমামি। বাইরে খার খার মা বাবা আছে না, খান তোলা মারো চাই, মাশাল্লাহ মাশাল্লাহ হইব। দেখিলাই মা বাবার লগে খার খার মায়া আছে। আল্লাহর হবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিল আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানাইলাই। আর সদকাতু তারুদ্দুল বলে ও তাজিদু বিল উমর, সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ বন্দা বান্দির হায়া জমিনও বাড়াই দেন, হও না সুবহানাল্লাহ। ভাই আল্লাহর ঘর, মসজিদের ঘর, একজন মানুষ দেখে হাত খান তোলা মারো। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যান তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর, মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও। মাশাআল্লাহ। ভাই নাম কিতা? হায় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই সৈয়দুল আলম ভাই 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলো সামনে হওয়ার লগে লগে তোমার বন্ধা সৈয়দুল ভাই 1000 কইছেন, কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বন্ধার খানদানোর তামাম মুর্দে গানলে মাফ করিয়া দেও। তোমার বন্ধার ফকেটে জমিনও খালি বানাইও না। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আসর করিও সারায় আমি। বাইরে ইলা জোয়ানা শনি 2 নম্বরে 1000 টাকা দেও রে ভাই। ইলা কোন ভাই? মাশাআল্লাহ। ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আনোয়ার হোসেন ভাই 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার মা বাবারে মাফ ফরমাও। আকাল গা ডগলরে আপনি মৌলাই ছুটাই দেও সারাই হো আমিন। বাইরে 3 নম্বরে কোন ভাই? হাত কান তুলে মারো রে ভাই। তোমার মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। 3 নম্বর কোন ভাই? মাশাআল্লাহ। ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই কুতুবউদ্দিন লস্কর যাবরে 1000 টাকারে কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবারে মাফ করিয়া দেও। আকাল ঘাট আপনি মৌলাই ছুটাই দেও সারাই হো আমিন। 4 নম্বর কোন ভাই? হাত কান তোলা মারো রে ভাই। 4 নম্বর 1000 টাকা বেশি পয়সা আমি কইছি না ভাই, বাজারে গেলে 1500 টাকা খরচ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায়, আস-সাহিয়্যু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। যারা
যারা আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করিলায় আল্লাহর নৈকট্য লাভ করিলায় ও বাঈদুম মিনাল্লাহ আল্লাহ তারা তনে দুজখ আপনার সরাইলেন হওনা সুবহানাল্লাহ এক ভাইয়ে হাত তোলা মারিয়া 4 নম্বরে হোক 1000 টাকা আমি দোয়া করবো 1000 টাকা একজন ভাইয়ে দাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আইনুল হক সাবর 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান तमाम রে মাফ করে দাও সারাই গো আমিন 5 নম্বরে কোন ভাই আসওয়াত খান তোলা মারো মাশাআল্লাহ ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই দিলওয়ার হোসেন ভাই 1000 টাকারে কবুল ফরমাও কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বাইরে মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার টাকা লগে যাইতো নাই তোমার পয়সা লগে যাইতো নাই তোমার মা যাইতা নাই বাবা লগে যাইতা নাই তোমার ভাই যাইতা নাই বোন যাইতা নাই তোমার আওলাদ কেউ লগে যাইতা নাই মাত্র সাদা কাফন 3টা তোমার লগে যাইবে ও খোদার আরেক ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই রফিকুদ্দিন লস্কর সাবর 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দাও সারাই গো আমিন আব্দুল হামিদ সাহেব না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আব্দুল হামিদ সাহেব আর 1000 টাকা দিয়েছেন কবুল ফরমাও তোমার বান্দার সরকার উসিলায় আমরা তামামর সরকারে কবুল ফরমাও সারাই গো আমিন এর বাদে কোন ভাই হাত খান তোলা মারো সময় এখানে কমে গেছে আজানোর টাইম 12,000 এর বাদে কোন ভাই হাত তোলা মারো ভাই